বিবেকানন্দকে স্মরণপূর্বক মঞ্চোপবিষ্ট সকল ভদ্র মহোদয়গণকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান নিবেদন করে আজকের বিষয় সম্পর্কে গুটি কয়েক কথা বলার প্রয়াস রাখি। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা আমি একজন গোয়ালাপাড়া পাঠ মন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্রী মাত্র, যে প্রতিষ্ঠান বিবেকানন্দের আদর্শ ছায়ানে পরিচালিত। তাই প্রতিষ্ঠানের সমস্ত কার্যধারা নিয়ন্ত্রিত বিবেকানন্দের আদর্শ অবলম্বনে। যেখানে আমি বুঝতে শিখেছি একাগ্রশীলতাই হলো লক্ষ্যে পৌঁছানোর অন্যতম মহৌষধ, যে একাগ্রশীলতার গতিবৃদ্ধি করতে সহযোগিতা করে নিয়মিত সকাল ও সান্ধ্যকালীন প্রার্থনা। এছাড়াও হৃদয়কে প্রাণ প্রাচুর্যে ভরপুর করার যে বিষয়গুলো আমাকে ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করে চলেছে তা হলো আত্মশ্রদ্ধা, যেখানে আমি আমার সম্পর্কে সঠিক ও পরিষ্কার একটা ধারণা করতে শিখেছি, নিজেকে যথাযথভাবে বিচার করতে শিখেছি। যেখানে আমি শিখে চলেছি আত্মনিরীক্ষণ করতে, যেমন আমি দৈনন্দিন কাজকর্মগুলি কেমন ভাবে করছি তা খুঁটিয়ে লক্ষ্য রেখে পর্যবেক্ষণ শক্তি বাড়ার ক্ষমতা শিখছি। দৈনন্দিন কাজের মধ্যে আমি অনেক কাজেই যা নিজেই করা উচিত এমনকি নিজেই করতে পারবো, যে কাজের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকার নিষ্প্রয়োজন তা আমি শিখেছি। এক কথায় পূর্বের তুলনায় আমি অনেকখানি আত্মনির্ভরশীল হতে সক্ষম হয়েছি। শ্রেণীবদ্ধের বিষয়ে আলোচনা তথা শ্রেণীবদ্ধের বাইরের অনেক কিছু বিষয়বস্তু আমার যোগ্যতা এবং সামর্থ্যতায় যে সমাপন করা সম্ভবপর তার শক্তি জাগাতেও অনেকখানি সক্ষম হয়েছি। তাই বৃদ্ধি পেয়েছে আত্মবিশ্বাস, দৃঢ়চিত্ত ও দৃঢ় সংকল্পে আজ আমি বদ্ধ। তাই শরীর ও মনের শক্তি বাড়ানোর জন্য আজ পূর্ণ মাত্রায় সচেষ্ট। বাধা বিপত্তি ও ব্যর্থতা চাই আসুক, ধৈর্য উৎসাহ এবং অধ্যবসায়ের সঙ্গে যাতে কাজ করে চলতে পারি তার জন্য আমি ঠাকুর, মা ও স্বামীজির নিকট প্রার্থনা রাখি। বর্তমানে ভারতবর্ষ যখন সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতার দোলাচলে টালমাটাল, তখনই আমার ক্ষুদ্র মস্তিষ্কে কে যেন হানা দিয়ে বলে ওঠেন পবিত্রতা, সহিষ্ণুতা এবং অধ্যবসায় এই তিনটি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক। প্রচার মাধ্যমের প্রবল প্রভাবেও আমাকে সহিষ্ণু হতে শেখায় এই বাণীটি। এমনকি সত্য উদ্ঘাটনের ক্ষেত্রেও আমার কাছে তা যেন এক অকৃত্রিম বীজ স্বরূপ। মনে পড়ে যায় যে ব্যক্তিত্বের সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমানে স্বর্গে, মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নেই যা তাহাকে চাপিয়া মারিতে পারে। এইগুলি সম্বল থাকিলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়ালো একলা এক ব্যক্তি সেই প্রতিপক্ষের সম্মুখীন হতে পারে। তাই ঠাকুর, মা ও স্বামীজির নিকট আমার অকৃত্রিম প্রার্থনা, আপনারা আমার হৃদয়ের হৃদপ্রত্যে বিরাজ করে আমার ক্ষুদ্র চিত্তকে জাগ্রত করুন। চলার পথের সমস্ত ত্রুটি বিচ্যুতি আনন্দে গ্রহণ করার ক্ষমতা দিন। সঠিক পথের দিশারি করে তুলুন, হৃদয় ভাণ্ডারকে পরিপূর্ণ করে তুলুন সর্বজন প্রিয় ব্যক্তিত্বের অধিকারীকে। নমস্কার।